নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। চা দিয়ে শুরু হলো। গুড মর্নিং সকলকে। চা দিয়ে শুরু করলাম, একদম রাত্রে গিয়ে ব্লগ শেষ হবে। বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। চলুন আজকে ব্লগটি আমি এখান থেকে শুরু করলাম। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন। সকালবেলায় নোনতে বিস্কিট দিয়ে চা খেতে হ্যাপি লাগে। এই বিস্কিটগুলো ভীষণ ভালো খেতে। একটা নোনতে বিস্কিট আর 1 কাপ চা, এটা হলে সকালটা বেশ ভালোই কাটে। তারপর তো সারাদিন আছেই। বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। বন্ধুরা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আপনাদের অশেষ ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। এইভাবে আমাকে সাপোর্ট করে যান। প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও ভালো লাগবে। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আগে তো বন্ধুরা কমেন্ট আসছিল, এখন কেন কমেন্ট করেন না? ভালো লাগে কমেন্ট আসলে। বেশ কিছুদিন থেকে দেখছি কোনো কমেন্ট নেই, তো কমেন্ট করবেন, কিন্তু হেড কমেন্ট করবেন না প্লিজ। কিছু ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা করে দেবেন, কিন্তু হেড কমেন্ট করবেন না প্লিজ। ব্লগটি দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এই যে ভাবলাম আজকে বাজার যাব না, থলি হাতে আবার কিছু নেওয়ার নেই, শুধু নেব একটু বকফুল নেব আর টুকটাক বাড়ি যাচ্ছি যখন বাড়ির কয়েকটা জিনিস কেনার আছে সেগুলো নিয়ে নেব। আয় বাবা, দরজা লাগা, আয়। চলুন, কই রে, আয়, দরজা লাগা। আজকে পটল চিংড়ি করব, সবই হয়ে গেছে। দরজা লাগিয়ে দে বাবা। এই দরজা লাগা। রোববারের বাজার, রাস্তাঘাট একদম ফাঁকা। এই সময় চলা যায় না রাস্তা দিয়ে।
আজকে তোমার ইচ্ছেই পূরণ হয়েছে। সত্যি তাই তো দেখছি। এইগুলোই আনতে বলে, এইরকম চিংড়ি ছাড়া আর বাজারে কোনো কুচু চিংড়ি নেওয়ার ইচ্ছে ছিল, পেলামই না। তাই? হ্যাঁ, মানে পেলেই না, পেলামই না। আর তারপরেও আজকে চিংড়িই কম বাজারে। জায়গায় ছিল দুটোই এরকম। তাই? হ্যাঁ, সে জায়গাতেই একই রকম। আমার না বিশ্বাস করে এরকম বড় বড় চিংড়ি খেতে খুব ভালো লাগে। এগুলো ভাজাটা ভালো হয়, ভাজা খেতে পারে। আমার এমনিই ভালো লাগে খেতে। ভাজা না মানে ভাজা সবই ভালো লাগে, ভাজা টাজা সব ভালো লাগে। এই পটল চিংড়িটা আর একটু ছোট হলে ওই চিংড়িগুলো ভালো হয়। হ্যাঁ, একটু ছাড়া। কিন্তু আমার এটা খুব ভালো লাগে। ভালো লাগে? আমার জন্য কিন্তু ভাজা রাখবে। ভেজে রাখো। চিংড়িটা ভাজবো। পটল চিংড়ি ভাজা চলছে, আর এখানে আলু পটল ভাজা হয়ে গেছে, লাল করে ভেজেছি। দেখুন, চিংড়িটাও লাল করে ভেজে নেব। আলু পটলের তেলেই ভাজছি। চিংড়ি মাছটা একটু লাল করে হালকা ভাজবো, বেশি ভাজবো না। আলু পটল ভাজা হয়ে গেছে। বন্ধুরা, পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। এটা কি করবো ঢালাই থালাতে? ও, ওটা ওই যে কষা খাও, যে তুমি কষা তুলে রেখেছি। কষা তুলে রেখেছি। গরম মশলা দেবো অল্প করে। ঘি দেবে? ঘি অল্প সামান্য, ঘি কম খাই। কেমন করে উঠিয়ে এটা দিয়ে নেড়ে দিলে পটল চিংড়ি একদম রেডি। এবার খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন, আমি আর মেয়ে বেরিয়েছি। আজকে আমার মেয়ে সুন্দর আমাকে গিফট দিল, মাদার ডে আজকে। এত সুন্দর চকলেট খাওয়ালো, গিফট দিল, খুব ভালো আমার সঙ্গে সেলিব্রেশন করলো। এটাই আমাদের বিরাট অনেক কিছু। আমরা আজকে ঘুরছি। হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে খাওয়ানো। আমি ভাবতেও পারিনি যে ও বাইরে আমাকে নিয়ে এসে খাওয়াবে। নিজে টুকটাক 1 টাকা 2 টাকা 5 টাকা করে জমাই, সেটাই আমার জন্য খরচ করে আমার সোনা বাচ্চা। আপনার আশীর্বাদ করুন যেন ভালো থাকে। দুজনে ঘুরতে বেরিয়েছি। চলুন সব কিছু শেয়ার করছি আস্তে আস্তে। বন্ধুরা, ব্লগটি পুরো দেখবেন। বন্ধুরা, আমরা এখন ন্যাশনালে চলে এসেছি ঘুরতে। এখানে পল্লীশ্রী মাঠে বসবো, বসে টসে বাড়ি যাবো। বলে যাবে রাত্রি খাও। আইসক্রিম কিনলাম, এখন মাঠে বসে বসে খাবো আর গল্প করব। কোনটা দিয়ে ঢুকবি? কাছে আসিস না, কাছে আসিস না, দূরে থাক। একটু দেখাবো না, বলো আইসক্রিম কি দুষ্টু মেয়ে। দেখিস না, খাবো না, এবার দেখিয়ে দিয়েছি। বলে যাবে আইসক্রিমটা। আইসক্রিম কিনলাম, এটা পল্লীশ্রী মাঠ, একদম ন্যাশনালের অপোজিটে। সন্ধেবেলা করে একটু বেরোচ্ছি এখন। মাঠে এলাম, দুজনে দুটো আইসক্রিম কিনে নিলাম। এখানে আমরা আসি সন্ধেবেলায়, ভীষণ ভালো লাগে এই মাঠটাতে বসে গল্প করতে। আমি আর মেয়ে চলে আসি, কোনোদিন আইসক্রিম কিনি, কোনোদিন কুলফি কিনি, এখানে খাই আর বসে বসে গল্প করি। দেখতে থাকুন বন্ধুরা। টাটা টাটা, হাই করো। হাই বাই।